উৎসাহ উদ্দীপনাটা খুব স্বাভাবিক। একজন সবচেয়ে বড় দলের নেত্রী দীর্ঘদিন অসুস্থ ছিলেন, তিনি বারে বারে হাসপাতালে যাচ্ছিলেন এবং আশঙ্কা ছিল, তার প্রাণ সংশয়ের আশঙ্কা ছিল, এমন এমন অসুস্থ তিনি ছিলেন। তো তিনি বরাবরই বিএনপির নেতারা বলতেন যে বিদেশে সুচিকিৎসার জন্য পাঠানো গেলে উনি সুস্থ হবেন। তো আলটিমেটলি উনি সুস্থ হয়েছেন এবং আপনি যেটা বললেন যে হুইল চেয়ারের বদলে হেঁটে ফিরেছে। তো গতকালকে রাত্রের থেকেই আমরা দেখছিলাম বাংলাদেশের মিডিয়াগুলো বিভিন্নভাবে এটাকে কাভার করছে, খুব ব্যাপক আহ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কাভার করছে যে এই উনি বিমানে উঠলেন, এই উনি নামলেন, এই উনি বসলেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা ব্যাপকভাবে লাইভ প্রচার করেছেন। এবং আজকে পরীক্ষা ছিল, পরীক্ষা থাকার কারণে স্টুডেন্টরা যেন রাস্তায় জ্যামের মধ্যে আটকা না পড়েন, সেই জন্য বিএনপি নেতারা অবশ্য বড় কোনো মব গ্যাদারিং করেননি, সেই ধরনের রাস্তা টাস্তা ব্লক করেননি, সেটা একটা ভালো দিক। উনি সুস্থ হয়ে ফিরে এসেছেন। কিন্তু বেসিক যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে যে কর্মীদের ভিতরে উৎসাহ উদ্দীপনা খুব স্বাভাবিক, কিন্তু সেই উৎসাহ উদ্দীপনা দিয়ে রাজনীতিতে কোনো গুণগত পরিবর্তন হবে, বড় ধরনের কোনো পরিবর্তন হবে বলে আমি মনে করি না। বিএনপি খালেদা জিয়া ছাড়া গত 4 মাসে বিএনপি নেতারা, এখানকার নেতারা যে বক্তব্য দিয়েছেন, প্রতিটি বক্তব্যই তো একই রকম ভাবে ধরে নিতে পারি আমরা, হয় বেগম খালেদার বক্তব্য অথবা তারেক রহমানের বক্তব্য। এর বাইরে তো কোনো নেতা নিজস্ব বক্তব্য দেন না, এই ধরনের দলে সাধারণত এরকম আমরা দেখিনি। তো সেই হিসাবে বেগম খালেদা জিয়া দেশে ফিরে সুস্থ হয়ে উনি যে রাজনীতির মাঠে বড় কোনো পরিবর্তন আনবেন, এইটা আসলে ঘটবে না। যেটা ঘটবে যে কর্মীদের ভেতরে যে উচ্ছ্বাসটা আছে, সেই উচ্ছ্বাস উদ্দীপনা এটি হয়তো প্রাণ ফিরে পাবে, কর্মীরা হয়তো একটু চনমনে হবেন। আর সরকার বিএনপি কে তার এনসিপি দিয়ে বা এনসিপি বা জামাত বা অন্যান্য পার্টিগুলো যেভাবে বিএনপি কে নিয়ে একবার ব্যান করবে, একবার আওয়ামী লীগের মতো দশা করবে, এই যে কথাগুলো বলছিল, সেই জায়গাটা সেগুলো হয়তো একটু স্তীমিত হবে, আমার যেটা মনে হয়। কিন্তু বড় ধরনের একটা পরিবর্তন, নির্বাচন থেকে সংস্কার থেকে নির্বাচনে উল্লম্ফন, বা সংস্কার বাদ দিয়ে সরকার খালেদা জিয়ার কথায় ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেবেন বা জুনে নির্বাচন দিয়ে দেবেন, এই বিষয়গুলোতে অন্তত আমার বিশ্বাস নেই, এরকম কোনো কিছু ঘটবে না। কারণটা হচ্ছে যে বিএনপি, আপনি শুরুতেই বলেছিলেন যে বাংলাদেশের সবচেয়ে বড় দল, এখানে একটি শুভঙ্করের ফাঁক আছে। শুভঙ্করের ফাঁকটা হলো যে বিএনপি বড় দল, সেটা হলো জামাত এবং ইসলামী মনোভাবাপন্ন অন্যান্য দলের সাথে সংমিশ্রিত থাকার কারণে। যখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে, তখন সবচেয়ে বড় দল হয়ে যায় বিএনপি। কি জন্য? কারণ বিএনপির সঙ্গে বাকি ইসলামী দলগুলো এক থাকে নৈতিকভাবে, রাজনৈতিক কর্মসূচি অনুযায়ী। তো সেই কর্মসূচিগুলো যখন থাকে না, যেমন ধরুন এখন আওয়ামী লীগ সিনে নেই, দৃশ্যপটে আওয়ামী লীগ নেই, তাহলে আওয়ামী লীগ না থাকলে এখন ওই ইসলামিক দলগুলোর নিজস্ব এজেন্ডা আছে, ডক্টর ইউনূসের সাথে তাদের নিজস্ব বোঝাপড়া আছে। সেই বোঝাপড়ার কারণে কিন্তু বিএনপি থেকে তারা দূরে সরে গেছে। বিএনপি থেকে দূরে সরে যাওয়ার ফলে বিএনপি এখন যেটুকু শক্তি আছে, এটুকু হচ্ছে নিজস্ব। সেই নিজস্ব শক্তিটা খুব বড় কোনো দলের ইঙ্গিত বহন করে বলে আমার কাছে মনে হয় না। খুব বড় কোনো চাপ সরকারকে সৃষ্টি করতে পারবেন, এইটা আমার কাছে মনে হয় না। যদি পারতেন তাও। বিএনপি যদি কোনো বড় চাপ সৃষ্টি করতে না পারে, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আমি জানি না আপনি কতটুকু মঞ্জুরুল হকের কথা শুনতে পেরেছিলেন। তার বক্তব্য মূলত ছিল যে নিশ্চয়ই বেগম জিয়া দেশে ফিরেছেন, এটি দলের কর্মীদের জন্য একটা বড় বিষয়, কোনো সন্দেহ নেই। কিন্তু বিএনপির যে অবস্থান এই সরকার নিয়ে, তা গত কয়েক মাস ধরেই তার নেতা, বিভিন্ন পর্যায়ের নেতা থাকেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, সবার মাধ্যমে কিন্তু স্পষ্ট হয়েছে। তো খালেদা জিয়া ফিরে নতুন কোনো কিছু করতে পারবেন বলে তার কাছে মনে হয় না। মানে মঞ্জুরুল হক এমনটি বলছিলেন। আপনার কাছে কি মনে হয়? যে আমার তো মনে হয় খালেদা জিয়া নিজেই একটা শক্তি, তিনি, তার উপস্থিতি দেশের রাজনীতির অনেক পরিবর্তন নিয়ে, শুধু উপস্থিতিটাই
তার অনেক কিছু মিন করে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। জি, ধন্যবাদ। আসলে আমরা বাংলাদেশে ন্যাচারালি আগস্ট বিপ্লবের পর থেকে স্বাভাবিকভাবেই একটা রাজনৈতিক শূন্যতা আমাদের এখানে চলছে। একটা টেকনোক্র্যাট গভর্নমেন্ট দেশ চালাচ্ছে, যেখানে ইন্ডাস্ট্রি প্রফেসর আছেন, এনজিও মালিকরা আছেন, রাজনীতিবিদ নাই, অর্থনীতিবিদ আছেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আছেন। কম্পোজিশনটা খুব ভালো, কিন্তু কোনো পলিটিক্যাল এলিমেন্ট নাই। এবং আমরা যতই রিফর্ম করতে চাই, যতই নতুন ভাবে চিন্তা করি, যদি শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু পলিটিক্স গিয়েই আটকায়, এবং শেষ পর্যন্ত দায়িত্বগুলো রাজনীতিবিদদেরই নিতে হয়। তারা সেটা নিতে পারেন না, ব্যর্থ হন বা হয়েছেন, এটা যেমন সত্য, আবার সকলেই স্বীকার করতে বাধ্য হবেন আজ হোক কাল হোক, সামনে গিয়ে ব্যাপারটা রাজনীতিক টোটালি। এখন শেখ হাসিনা দেশের বাইরে, জিএম কাদের দেশে আছেন, খালেদা জিয়া দেশের বাইরে ছিলেন। দেশের পলিটিশিয়ান দেশ পরিচালনায় রাজনীতিবিদের ভূমিকা একদম ক্ষীয়মান হয়ে গিয়েছিল। বিএনপি জনসমর্থন কতটুকু আছে এটা তো অবশ্যই আপেক্ষিক বিষয়, কেউ ফার্মলি বলতে পারবে না। তবে বিএনপি এই মুহূর্তে মাঠে সবচেয়ে বড় দল, যে দলগুলো আছে, যেহেতু আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগকে বা ছাড়া অন্য কেউ বিএনপির সাথে কম্পিট করতে পারবে এতটা বড় দল হওয়ার সুযোগ কারো আছে বলে আমার মনে হয় না। নতুন যে দলগুলো হচ্ছে তারা আসলে অতীতের কোনো দলেরই বিভিন্ন ফরম্যাট, কোন কোন দলের নতুন করে সেখানে বিপুল একটা ভাসমান ভোট আছে, এটা সত্য। বিপুল এই ভাসমান ভোটটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট, এবং ভাসমান ভোটটাই বিএনপি পায় বেশিরভাগ ক্ষেত্রে। তো খালেদা জিয়ার আগমনে যেটা হয়েছে, আমি যেটা দেখলাম, ব্যাপক লোক আগমন হয়েছে। লোক আগমন করার কোনো ব্যাপার না, যখন জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশে এসেছিলেন তখনও বিপুল লোক আসছিল, বিপুল লোক। কিন্তু সরকারি যে প্রোটোকল তাকে দেওয়া হয়েছে, তার যে সিকিউরিটি দেখানো হয়েছে, যতগুলো সিকিউরিটি ফোর্সের গাড়ি গেছে, এবং সামনে যে আমরা দেখলাম জেট ফোর্স অনেক কিছু মোটরসাইকেল গেল, তার মানে সরকারও তাকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিয়েছে রাজনীতিবিদ হিসাবে। সেনাবাহিনীর অংশগ্রহণ, সেনাবাহিনীর সদস্য সব মিলিয়ে ক্ষমতার ভবিতব্য কেন্দ্রবিন্দু হিসাবে সকলেই তাকে ওয়েলকাম করছে, এবং সকলেই জানে যে বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের বিশাল কিছু উন্নয়ন হবে, এমনটা কিন্তু কেউ আশা করে না। তবে বিএনপিকে মনে রাখতে হবে 2001 থেকে 2006 তাদের ভুলগুলো কি কি ছিল। 21শে আগস্ট গ্রেনেড হত্যা হয়েছে, তারপরে সুপ্রিম কোর্টে রায় দিয়ে ইয়াজউদ্দিন সাহেবের প্রেসিডেন্ট টেক ওভারটাকে বন্ধ করা হয়েছে, ইয়াজউদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি করা হয়েছে, 2 বছর বিচারপতির বয়স বাড়ানো হয়েছে, 111 হয়েছে, এবং 16 থেকে 17 বছর বিএনপিকে ক্ষমতার বাইরে থাকতে হয়েছে, এবং নির্যাতিত হয়েছে তীব্রভাবে, তীব্রভাবে নির্যাতিত হতে হয়েছে। বিএনপি সামনে একটা কাদামাটির দেশ পেতে যাচ্ছে। এই কাদামাটির দেশটাকে বিএনপি কিভাবে পরিচালনা করতে চায় সে বিষয়ে অবশ্যই বিএনপিকে অতীত অভিজ্ঞতা থেকে সুনির্দিষ্টভাবে সামনে তাকিয়ে থাকতে হবে। বিএনপির এই মুহূর্তে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে, যদি আওয়ামী লীগের লোককে জিজ্ঞেস করা হয় আপনি কি জামাত চান না বিএনপি চান, তারা ন্যাচারালি বলবে আমরা বিএনপি চাই। যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় আপনি ইউনূস চান না খালেদা জিয়া চান, তারা ন্যাচারালি বলবে খালেদা জিয়া চাই। রাজনীতির অঙ্ক কি জটিল। যাকে 2 বছর জেলে রেখেছেন, 7 দিন রেখেছেন ডিভিশন ছাড়া, খালেদা বেগম জিয়া তার প্রথম 7 দিন প্রিজনে ছিলেন তক্তার উপরে, তোষক ছিল না, আবার তাকেই আওয়ামী লীগের মনে করতেছে প্রেফারেবল। এই যে মনে করতেছে, কারণ তারা রাজনৈতিক দল। বাকি শক্তিগুলো কিন্তু বিএনপির অর্থে আক্ষরিক রাজনৈতিক দল না। এনসিপি এখনো রাজনৈতিক শক্তি হতে পারেনি। পলিটিক্যাল দল হওয়া, পলিটিক্স করা, পলিটিক্যাল ম্যাচুরিটি, এটা অনেক সময়ের বিষয়। বিপ্লব করা সহজ, বিপ্লবী হওয়া কিন্তু সহজ না। সফল বিপ্লব করা সহজ, কিন্তু সফল বিপ্লবী তার মানে তা না। এই কারণেই বিএনপির প্রতি সকলের একটা আস্থা আসতে পারে। এখন নির্বাচন না সংস্কার, এটা আপনি একটা বিষয় রেখেছেন, তো আমি মনে করি এটা বিএনপির উপর নির্ভর করবে। বিএনপি যদি হুঙ্কার দেয় আজকে 3 মাসের মধ্যে ইলেকশন হবে, বিএনপি হুঙ্কারটা দিচ্ছে না কয়েকটা কারণে। প্রথম, ন্যাচারালি তারা চাচ্ছে না এমন কিছু করতে যেটা আওয়ামী লীগকে অনেক বেশি অযাচিত সুযোগ করে দেবে, এবং তাদের নিজেদের মধ্যে ফাটল সৃষ্টি হবে, অর্থাৎ বিএনপি, জামাত, এনসিপি, তাদের মধ্যে ফাটল সৃষ্টি হবে, এমন কিছু সে করতে যাচ্ছে না। 2, তিনি হুঙ্কার দিল নির্বাচনের জন্য, নির্বাচন হলো না, পট পরিবর্তন হয়ে গেল। সেই পট পরিবর্তন হলে সেই পট পরিবর্তনের সরকার আবার একটা 2 বছর সময় থাকতে পারে।
এই 2 বছর সেই সরকার কি বিএনপির পক্ষে কাজ করবে না বিপক্ষে কাজ করবে? বিএনপি আরেকটা লেয়ার বাড়াতে চাচ্ছে না লজিক্যালি, কিন্তু যেটা মঞ্জুরুল ভাই বললেন যে বিএনপির শক্তি কম, বিএনপির কর্মী সংখ্যা আদর্শিক দিক থেকে কম হতে পারে, বাট কাঠামোগত দিক থেকে তাদের ওয়ার্ড কমিটি আছে, ওয়ার্ডে ওয়ার্ডে লোক আছে, এমপি ছিল, মন্ত্রী ছিল, তাদের সবকিছুই আছে, 17 বছরের গ্যাপ আছে। যে কারণে বিএনপি যেটা চাচ্ছে সেটাই হয়েছে। বিএনপি বলেছে রাষ্ট্রপতির বিষয়ে কথা বলা যাবে না, রাষ্ট্রপতি কিন্তু এখনো বহাল তবিয়তে আছে। সেনাপ্রধানের বিষয়েও বিএনপি আমরা দেখেছি কোনো সমর্থন জানায়নি সেনাপ্রধানের বিরুদ্ধে যখন স্টেপ নেওয়া হলো বা কথাবার্তা, সেনাপ্রধানও বহাল তবিয়তে আছেন। স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে বিএনপি অবস্থান নিয়েছে, স্বাধীনতার ঘোষণাপত্র থাকা অবস্থায় আরেকটা ঘোষণাপত্র দরকার নেই। অর্থাৎ জাতীয় স্বার্থের বড় বড় বিষয়গুলোতে বিএনপি যে পদক্ষেপগুলো নিয়েছে, আমি বলবো বিএনপি দেশ রক্ষা করেছে এই পদক্ষেপগুলোর মাধ্যমে। এখন সামনের দিনে কি ঘটবে, আমি তো মনে করি বাংলাদেশে নির্বাচন হয়ে যাবে এবং যত দ্রুত হবে তত দেশ একটা সংকট থেকে বাঁচবে। কারণ নির্বাচন না হলে নির্বাচন পূর্ববর্তী সংকটগুলো বাড়বে। যেমন এই যে করিডোর নিয়ে অনেক আলাপ হচ্ছে, একটা ছবি দাঁড়িয়ে গেছে যে করিডোর দেওয়ার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া হয়েছে, করিডোর দিয়েই নির্বাচন না দিয়ে এই সরকার 10 বছর থাকবে। এটা অবশ্যই জাস্টিফায়েবল কোনো থিওরি না, কিন্তু একটা সেগমেন্ট অফ মানুষ এটা বিলিভ করা শুরু করে দিয়েছে। এখন যদি ইলেকশন দেরি হয় তাহলে মানুষ মনেই করবে যে এই ইলেকশনটা পিছানো হচ্ছে দেশের স্বার্থ বিকিয়ে ক্ষমতায় থাকার জন্য। নাও আমি শেষ করে দিচ্ছি, পলিটিক্সে তো সত্য মিথ্যাটা যাতায়াত অনেক পরে, ন্যারেটিভস যখন তৈরি হয়ে যায়, এই ন্যারেটিভস থেকে এই সরকার সরে আসবে কিভাবে, এই ন্যারেটিভস থেকে সরকার কিভাবে রক্ষা করবে নিজেদেরকে, এই ন্যারেটিভস তো ইথারে ভাসছে।